السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রশংসা কেবল আল্লাহ তাআলার, দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি আমাদেরকে সত্য এবং সুন্দরের পথ বাতলে গেছেন, যার আদর্শ অনুসরণের মধ্যে আমাদের ইহ এবং পরলৌকিক জীবনের সুখ এবং শান্তি আল্লাহ তাআলা নিহিত রাখছেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আদর্শ রেখেছেন। তার প্রতি আল্লাহ তাআলা রহম এবং বিশেষ অনুগ্রহ তথা দরুদ আল্লাহ নাযিল করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দিনী ভাইরা, আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সচ্চরিত্র এর গুরুত্ব এবং চরিত্র রক্ষা করার উপায় এবং উপকরণ প্রসঙ্গে। সচ্চরিত্র এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বড় এক নেয়ামত। চরিত্র ভালো থাকা, চরিত্র ভালো থাকা বলতে এখানে উদ্দেশ্য হলো যাবতীয় অশ্লীলতা থেকে মুক্ত রেখে নিজের জীবন ও যৌবনকে হারাম পথে নিজের শক্তিকে, বিশেষ করে নিজের কামশক্তিকে ব্যবহার করা থেকে বেঁচে থাকা, এটাই এখানে সচ্চরিত্র বলতে উদ্দেশ্য। এই সচ্চরিত্র এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দান করেন সেই লোকটার মানসিক শান্তি এবং সুখ অনুভব করে। আর যাকে আল্লাহ তাআলা সচ্চরিত্রের দৌলত দান করেন না, যে ব্যক্তি চারিত্রিকভাবে অসৎ থাকে, সেই ব্যক্তি তার জিন্দেগিতে দুঃখী এবং অশান্তিতে থাকে। এই সচ্চরিত্র বিশেষ করে যৌবনকালে, যৌবন বলতে কোনো বিশেষ বয়স নয়, যতদিন আল্লাহ তাআলা শরীরে শক্তি রেখেছেন, গুনাহ করার মতো ক্ষমতা যতদিন শরীরে আছে, চারিত্রিক গুনাহসমূহ করার, চরিত্র সংক্রান্ত গুনাহসমূহ করার ক্ষমতা যতদিন আছে, এই বয়সটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং বন্দেগীতে কাটানোর গুরুত্ব প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা স্মরণ করতে পারি। আমরা অনেকে হাদিসটি জানি। তিনি ইরশাদ করেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 ধরনের লোক এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন এক দিনে তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেদিনের তাপ এবং উষ্ণতা, গরমের প্রচন্ডতা এত ভয়াবহ হবে যে দুনিয়ার যে কোনো উষ্ণতা এবং গরমের চাইতে বহু বহু গুণ বেশি হবে। এরকম একটা দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন 7 ধরনের ব্যক্তিকে। তার ভিতরে একটা বিশেষ ধরনের ব্যক্তি যুবক। কোন যুবক? কোন যুবক যাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন? কে বলতে পারে? হাদিসে যেভাবে আছে, মাশাআল্লাহ এসে গেছে। সচ্চরিত্রটা আমি আলোচনায় বলছি, সেজন্য আপনি যোগ করে দিয়েছেন। হাদিসে ওইটা নাই, হাদিসে আছে শাবুন। জি বলেন। ওই যুবক একটি সুন্দর মহিলা একাকী নির্জনে তার সহবাসের জন্য ডেকেছে, কিন্তু সে আল্লাহর ভয়ে সে থেকে বিরত রেখেছে। ওই যুবককে আল্লাহ তাআলা মাশাআল্লাহ। আপনি এক জায়গার হাদিস আরেক জায়গায় লাগাইছেন। এটা আরশের নিচেটা না, আপনি যেটা বলছেন একটা হাদিসের একটা বিশেষ অংশ আছে এরকম, সেটা ভিন্ন। যেটা ভাই বলছেন ওটাই সঠিক। সেটা হলো
শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক বেড়ে উঠেছে আল্লাহর ইবাদতে। বেড়ে ওঠা বুঝেন কি? যৌবন থেকে যৌবন দিক থেকে আস্তে 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 প্রাপ্তবয়স্ক থেকে আপনার বয়োবৃদ্ধ, এই আস্তে আস্তে বেড়ে উঠছে। যৌবন বয়স থেকে আস্তে আস্তে বেড়ে উঠছে আল্লাহর ইবাদতের মধ্যে থেকে। অতএব সচ্চরিত্রের ভিতরে চলে আসে, কারণ সচ্চরিত্র যদি না থাকে তাহলে তো আল্লাহর ইবাদতের ভিতরে বেড়ে ওঠা হলো না। তাহলে আমরা বলতে পারি একটা বিশেষ শ্রেণীর যুবক আছে যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, তারা হলেন ওই যুবকেরা যারা বেড়ে উঠছেন আল্লাহর ইবাদতে। কিছু যুবক আছেন যারা গুনাহের কাজে বেড়ে উঠছেন 2 নম্বরই করে, প্রেম প্রীতি ভালোবাসার নাম দিয়া যত কুকর্ম আছে এগুলা করছেন, বা অনেক খারাপ কাজ করছেন। কোন একটা বয়সে এসে হয়তো বুঝতে পারছেন ভুল, তওবা করছেন আল্লাহর কাছে, আল্লাহ হয়তো মাফও করছেন। এই শ্রেণীর লোকেরা যদি জান্নাতি হয়, কিন্তু কিয়ামতের ভয়াবহ মুহূর্তে আল্লাহর আরশের নিচের যে ভিআইপিদের যে বিশেষ স্টেজ থাকবে আল্লাহর আরশের নিচে, সেখানে জায়গাটা পাবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আরশের নিচে ছায়া পাই এরকম যুবকদের তালিকাভুক্ত হওয়ার তৌফিক দান। প্রিয় দিনী ভাইরা, তাহলে আমাদেরকে সচ্চরিত্রবান হওয়ার ব্যাপারে বিশেষভাবে যত্নশীল হতে হবে নাকি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা সফল ইমানদারদের 8টা মার্কা বলছেন সূরা মুমিনুনের শুরু থেকে। কয়টা মার্কা বলা হয়েছে? কাদের? সফল ইমানদারদের, যারা সার্থক। কিছু ইমানদার আছে ইমানদার, কিন্তু তার ইমানটা তার কাজে আসবে না, তার ইমানটা তার উপকারে আসবে না, এটা ব্যর্থ ইমানদার নাকি? আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ইমানদাররা সফল সার্থক হয়ে গেছেন। কোন ইমানদাররা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে খুশু অবলম্বন করে। এখানে অনেকগুলো মার্কা বলে আসছেন আল্লাহ তাআলা, একটা পর্যায়ে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করে, কন্ট্রোল করে। তাহলে সচ্চরিত্র এটা সফল ইমানদারের একটি অন্যতম বৈশিষ্ট্য। একজন ইমানদার তার এই যে ঈমান এবং আমলের একটা বিজনেস আল্লাহর সঙ্গে করতেছে, এই বিজনেসে লাভবান হওয়ার জন্য, সার্থক হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো কি? চরিত্রটাকে কলঙ্কমুক্ত রাখা, পবিত্র রাখা, সঠিক রাখা। বুঝে আসছে ভাই? আমরা অনেকেই যৌবনকালে হয়তো অনেক কুকর্মে লিপ্ত হচ্ছি, বা অনেক বয়োবৃদ্ধ আছেন যাদের যৌবনকালে অনেক অপকর্ম, খারাপ কাজ করেছেন, যৌন সংক্রান্ত অপরাধে ডুবেছিলেন। যদি তারা কোনো কালে ভালো হয়েও যান, যদি কোনো কালে তারা তওবা করে ইবাদতের পথে ফিরে আসেনও, কিন্তু ওই যৌবনকালে যে গুনাহের সমুদ্রে ডুবেছিল, গুনাহের অন্ধকারে নিমজ্জিত ছিল, যে অপকর্মগুলো করেছিল, ওইগুলোর স্মরণ তার জীবনে আসবে নাকি ভুলে যাবে? ওগুলোর স্মরণ যখন আসবে তখন কি তার কাছে খুব ভালো লাগবে? যেহেতু সে ওই পথ থেকে ফিরে আসছে, এখন তার কাছে মনে উঠতেই তার ভেতরে এক অদৃশ্য দাহন, জ্বলন সে অনুভব করবে। ঠিক কি ঠিক না? অপরাধ বোধের এক যন্ত্রণা তার ভিতরে করে ফেলছে একটা বয়সে, কিন্তু পরবর্তীতে মৃত্যু পর্যন্ত সে সুখের সব ব্যবস্থার ভিতরে থাকলেও তার যৌবনকালে যে সে অন্যায়, অত্যাচার, অবিচার নিজের উপরে করেছিল, নিজের চরিত্রকে ধ্বংস করেছিল, ওই কারণে সে সারা জীবন আপনার অপরাধের যেটাকে বলে অপরাধ বোধের যে তাড়া, এই তাড়া সে সারা জীবন তাড়িত হবে এবং মানসিক যন্ত্রণা সে থাকবে। কথা বুঝে আসছে ভাই? এই জন্য যৌবনকালটা মানুষের জীবনে যেমন গুরুত্বপূর্ণ সময়, তেমনি যৌবনকালের চরিত্রকে হেফাজতে রাখা গুরুত্বপূর্ণ। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সকলের যৌবনকে একেবারে ফুলের মতো পবিত্র রাখার তৌফিক দান। বিশেষ করে আজকের এই যুগে
যখন ইন্টারনেট প্রত্যেকের পকেটে পকেটে ঢুকে গেছে, বিশেষ করে ইন্টারনেট যখন পকেটে পকেটে ঢুকে গেছে এবং ওই আকাশ সংস্কৃতির মাধ্যমে বাতাসে উড়ে এসে অশ্লীলতা মানুষের ঘরে ঘরে টেলিভিশনের মাধ্যমে ঢুকে গেছে, এরকম একটি যুগে এসে একেবারে এরকম একজন যুবক পাওয়া খুব জটিল, যার চরিত্রের, যৌবনের চরিত্রে কোন ধরনের কালিমা নাই। এরকম যুবক পাওয়া খুব কঠিন। তাহলে এবার হিসাব করেন আরশের নিচে ছায়া পাওয়া যুবক কয়জন হবে? খুব বেশি। প্রিয়দিনী ভাইরা, তাহলে আমরা বুঝলাম ইমানদার হিসাবে সার্থক হইতে হলে কি হইতে হবে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আয়াতের উপর আমল করতে হবে, অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, ঠিক না? আরশের নিচে ছায়া পাইতে হলে নিজের চরিত্রকে ভালো রাখতে হবে। বুঝলাম তো? একটি হাদিস এবং একটি আয়াতের আলোকে সার্থক ইমানদার হওয়ার জন্য, আরশের নিচে ছায়া পাওয়ার জন্য হলেও আমাদের চরিত্রকে ভালো রাখতে হবে। ইসলাম চরিত্রকে ভালো রাখার জন্য কিছু উপায় বাতলে দিছে, কি পদ্ধতি বলে দিছে, যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে আমাদের সমাজে আমাদের চরিত্রগুলো কি থাকবে? ভালো থাকবে। এর কিছু কাজ আছে যেগুলো আমার নিজেকে করতে হবে, কিছু কাজ আছে যেগুলা সমাজের অন্য দায়িত্বশীলদের করতে হবে, কিছু কাজ আছে যেগুলো সমাজের সকলকে মিলে করতে হবে। 3 ধরনের কাজ। আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ। অনেক হারাম কাজের কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, নিষেধ করেছেন বিভিন্ন হারাম কাজ থেকে। জিনার ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞাটার স্টাইল দেখেন, পদ্ধতিটা দেখেন। আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার, ব্যভিচার এর ধারে কাছেও, ব্যভিচারের ধারে কাছেও যেও না। মানে কি? মানে হলো ব্যভিচার তো সংগঠিত হবে যে, সেটা তো পরে, তার আগে অনেক ভূমিকা অনুষঙ্গ পার হয়ে গিয়ে মানুষ ব্যভিচারে লিপ্ত হয়। তো ব্যভিচারের পথ দেখায় এরকম কোন কাজ করো না, কারণ সেগুলো করা মানে জেনার কাছাকাছি চলা। এই কাজগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করছে। এখন আসি আমরা ব্যভিচারের কাছাকাছি যাই, এরকম কাজ কি কি আপনারাই বলেন এবার দেখি। মানুষ জেনায় লিপ্ত হয়, একটা মেয়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তার আগে কি কি কাজ করে, মানে কোন কোন কাজগুলো ভূমিকা হিসাবে রাখে, এর জন্য ভূমিকা রাখে বলেন দেখি আপনার। কি কি কাজ করলে জেনার পথে অগ্রসর হয় মানুষ? প্রেম ভালোবাসা। বিবাহের আগে, বিবাহ ছাড়া কোন মেয়ের সঙ্গে, কোন যুবকের সঙ্গে, কোন যুবতী, কোন পুরুষের সঙ্গে, কোন মহিলার কোন ধরনের ভালোবাসা, ভালোবাসা নামক ভাইরাস, এটা কারোর ভিতরে ঢুকে যাওয়া। এই ভাইরাস যদি ঢুকে যায়, এটা আস্তে 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 ভালোবাসা থেকে খারাপ বাসায় নিয়ে যায়, অর্থাৎ জেনায় নিয়ে যায়। এটা জেনার কাছাকাছি নিয়ে যায়। তাহলে ভালোবাসা বা প্রেম যেটাকে বলে বিবাহ পূর্বে, সেটা জেনার কাছে নিয়ে যায় যেহেতু, সেই তো আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। এই কাজটা করা যাবে না। এক বলেন, আরো বলেন। আজকাল আইতেছে একদিন পরে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা নিয়ে তো অনেক, জি এটা একটা উপলক্ষ এসে গেছে কিছুটা ওনার কথা ভালোবাসার ভিতরে। তারপর এটা আলাদাভাবে আমরা এটা নিয়েই আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। সেটা আছে যে ভালোবাসা দিবস নামে ভ্যালেন্টাইন ডে যেটা পালন করা হয়, এই ভ্যালেন্টাইন ডে পালন করলেও মানুষ জেনার কাছাকাছি চলে যায়। এই ডে পালনের মাধ্যমেও মানুষ আস্তে আস্তে জেনার দিকে চলে যায়। এটা একটা কারণ। সুন্দর হলো। জি আরো বলেন। জি মাশাআল্লাহ। মেয়েরা বেপরদায় চলাফেরা করা, মেয়েরা যখন বেপরদায় চলাফেরা করে, কোন পুরুষের নজর যখন পড়ে, তখন তার ভিতরে খারাপ চিন্তা আসে, তখন সে আস্তে আস্তে খারাপের পথে পা বাড়ায়। এটা একটা কারণ। জি খারাপ ছবি, বাজে ছবি এবং খারাপ পত্রিকা, মাশাআল্লাহ এটাই আমি চাচ্ছিলাম। এক নম্বর এটাই মেইন, এটাই সেটা হলো এই চোখের গুনাহ করা। চোখের গুনাহ কি? চোখ দিয়ে টেলিভিশনের পর্দায় হোক আর মোবাইলের স্ক্রিনে হোক, কম্পিউটারের ভিতরে হোক আর ছাপার কাগজে হোক, অথবা সরাসরি হোক, যেই কোনো ভাবে আল্লাহ তাআলা যে সমস্ত মেয়েদেরকে দেখা হারাম করেছেন পুরুষদের জন্য,
সে সমস্ত মেয়েদের দিকে দেখা, এটাকে বলা হয় চোখের জেনা, চোখের জেনা। এটাও ওই মূল জেনার দিকে নিতে মানুষকে সহায়তা করে। এই কাজটার মাধ্যমে আস্তে আস্তে মানুষ জেনার দিকে ধাবিত হয়। এটা হলো অনেকটা বর্ডারের মতো। এই চোখটা হলো কিসের মতো? অনেকটা শরীরের বর্ডারের মতো। একটা দেশের যেরকম অনেকগুলো বর্ডার আছে না, চারপাশে যে একটা অনেক অনেক এলাকা নিয়ে বর্ডার থাকে, আমাদের দেহের বর্ডার গুলোর ভিতরে একটা হলো চোখ। এটা দিয়ে আমাদের দেহে প্রবেশ করে। চোখে যে জিনিসটা দেখে, ওই জিনিসটা চোখ দিয়ে দেখার পরে আস্তে 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 মাথায় মনে ঢুকে, ঠিক না? ঢুকার পরে ওইটা মনে 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 ওইটা নিয়ে চিন্তা ভাবনা করে এবার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওই কাজটাকে সম্পাদন করার জন্য মানুষ অগ্রসর। তাহলে চোখ এর অপব্যবহার করা, চোখের জেনা, এটাও মানুষকে জেনার কাছে নিয়ে যায়। জি, চারটা হলো। বলেন আরো কিছু থাকলে। জি জি, একটা কথা উনি বলছেন সুন্দর, সেটা হলো আল্লাহ যে সমস্ত নারীদের প্রতি আমাদের জন্য পর্দার বিধান রেখেছেন, সে সমস্ত নারীদের সঙ্গে বিনা প্রয়োজনে কথাবার্তা বলা, অথবা তারা পুরুষদের সঙ্গে কথা বলা, দুই পক্ষে মোটামুটি কথাবার্তা হওয়া, এটাও আস্তে আস্তে কি হয়? জেনার দিকে মানুষকে নিয়ে যেতে পারে। তাহলে কি কথা বলবো না? কথা বলবো যদি প্রয়োজন হয়। যাদের সাথে দেখা দেওয়া আমার কি নাই, জায়েজ নাই। মা, খালা, ফুফু, নানি, দাদি, মেয়ে, বোন, এই যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ। যাদেরকে বিয়ে করা হারাম, যাদেরকে বিয়ে করা কি নাই, জায়েজ নাই, মা, বোন, তাদেরকে দেখা দেওয়া জায়েজ। এরকম মহিলারা ছাড়া অন্য কোন মহিলাদের সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলবো না। যদি প্রয়োজনের কথাটা বলতে হয় তাহলে মিষ্টি সুরে তারাও বলবে না, আমরাও বলবো না। আল্লাহ কোরআনে কারিমে নিষেধ করেছেন, ওয়ালা ইয়াখদা'না, তারা তাদের কথাকে নরম সুরে বলবে না মেয়েরা। আমরাও কি করব না? নরম সুরে তাদের সঙ্গে কথাগুলো বলবো না। যদি প্রয়োজন হয় ভাবির সঙ্গে, যদি প্রয়োজন হয় খালাতো বোনের সঙ্গে, যদি প্রয়োজন হয় চাচির সঙ্গে, মামির সঙ্গে কোনো কথা বলার দরকার যদি হয়, বিনা দরকারে না, খাজুরি আলাপ করা জায়েজ নেই। খাজুরি আলাপ বুঝুন তো, কেমন আছো, কি খাইছো, এগুলো আস্তে আস্তে জেনার পথে মানুষকে কথা বুঝে আসছে। কারণ মেয়েদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন যে তাদের গলার আওয়াজ, এটার ভিতরে এক ধরনের কি আছে, আকর্ষণ আছে। এই আকর্ষণটা মানুষকে টানে, টানতে 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 একটা পর্যায়ে হারাম পথে মানুষকে নিয়ে যাবে। যাই হোক, তাহলে আর লাগবে না, মোটামুটি 6টা পয়েন্ট চলে আসছে। এগুলো জেনার ভূমিকা, এগুলো মানুষকে আস্তে আস্তে কোথায় নিয়ে যায়, জেনার দিকে নিয়ে যায়। আমরা পয়েন্টগুলো আবার বলি। 1 নম্বরে রাখি চোখের জেনা। চোখ দিয়ে যদি কোনো পরনারীকে দেখা হয়, সেটা মোবাইলে হোক, কম্পিউটারে হোক, টেলিভিশনে হোক, বাইরে হোক, পত্রিকায় হোক, ম্যাগাজিনে হোক, বইয়ে হোক, যেভাবেই হোক, কোন পরনারীকে যখন দেখা হয়, বুঝে আসছে কথা, তখন মানুষের অন্তরের ভিতরে আস্তে 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 জেনা করার একটা উপলক্ষ তৈরি হয়ে যায়। 1। 2 নম্বর কি, কথাবার্তা বলা, আমরা বলতে পারি অপ্রয়োজনে কথাবার্তা বলা। 3 নম্বর, মেয়েরা পর্দাহীন ভাবে চলাফেরা করা, এটাও জেনার একটা কি উপলক্ষ। তারপরে 4 নম্বর, বলেন এদিকে কোন ভাই বলছিলেন জানি, ভালোবাসার কথা, অবৈধ প্রেম ভালোবাসা, অর্থাৎ বিবাহ পূর্ব যে সম্পর্ক একজন পুরুষের সাথে একজন মহিলা করে থাকে, বা একজন ছেলের সাথে একজন মেয়ে করে থাকে, এটাকে বলে ভালোবাসা বা প্রেম আমাদের সমাজে, না? এটাও কি করে, একজন মানুষের জিন্দেগিতে আপনার জেনাকে ডেকে আনে। তাহলে আমরা জেনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। এই কাজগুলো থেকে বাঁচলে ইনশাআল্লাহ আপনার চরিত্র কি থাকবে, হেফাজতে থাকবে। কাজগুলো আমি একটু আপনাদের ভালো করে বলা যেতে চাইছি, আপনারা সবাই জানেন, আবারও বলা যেতে চাইছি। 1 নম্বর, চোখের অপব্যবহার করা যাবে না। হারাম ক্ষেত্রে চোখ ব্যবহার করা যাবে না। মোবাইলে কোন নায়িকার ছবি থাকতে পারবে না, গান থাকতে পারবে না, ভিডিও ক্লিপ থাকতে পারবে না, সিনেমা দেখা যাবে না, নাটক দেখা যাবে না, রাস্তাঘাটে যেদিক সেদিক তাকায় চলা যাবে না, মেয়ের দিকে তাকানো যাবে না, এই সব কিছু বন্ধ করতে হবে। তখন চিন্তা করছেন, তাহলে তো খাঁটি হুজুর হয়ে যেতে হবে না? একেবারে একজন হুজুর যেমন চলে এভাবেই চলতে হবে। না বলতেছেন কেন? ঠিকই তো। কি আমাদের দেশের রাস্তা একেবারে নিচের দিক তাকায় চলে হুজুররা না?
আপনি যদি এরকম করে নিচের দিকে তাকায় চলেন, কোন মহিলা দেখলে সাথে সাথে সরে যান, তো আপনার সাদিক দোস্ত আহবাব যারা আপনার দুনিয়াবি দোস্ত তারা কি বলবে? হয়ে গেলি নাকি, মুমিন হয়ে গেলি নাকি? আমাদের সমাজটা সব ন্যাংটার পার্টি, যেখানে সব ন্যাংটা থাকে সেখানে একজন ভালো থাকলে তারে কি বলে? পাগল বলে। ওই যে পাগলের গল্প শুনছেন না আপনারা? পাগল বেকুব। এক এলাকায় কি পাগলা পানি আসছে, বন্যার পানি আসছে, খাইলে সবাই পাগল হয়ে যায়। এখন বন্যার পানি খায় সারা দেশের মানুষ কি হয়ে গেছে? পাগল হয়ে যেতেছে। আর রাজা এখনো বাকি আছে, তারা একটু মিনারেল ওয়াটার খায়। পরে সব পাগল হয়ে রাজার রাজপ্রাসাদ ঘিরে ফেলছে, সবগুলা কাপড় চোপড় খুলে ফেলছে পাগল। সবাই মিলে রাজাদেরকে বলতেছে এই পরিবার, রাজ পরিবার যারা আছে প্রাসাদের ভিতরে, এগুলো হলো পাগল। এগুলো হলো কি? কারণ এদের সবার পরনে কাপড় আছে, এই জন্য এরা পাগল। আর ওনারা ভালো, ওরা পাগলা পানি খেয়ে পাগল হয়ে গেছে। সব কি নিজেদেরকে ভালো, পাগলরা ওনাদেরকে পাগলই বলে। তো সবাই যখন পাগল হয়ে গেছে, এখন যেখানে সব পাগল সেখানে অল্প কয়েকজন ভালো থাকলে এদেরকে কি বলে? তারা পাগল বলে। তখন রাজা পরামর্শ করলো তার পরামর্শদাতাদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে, যে কি করা যায়। তখন মন্ত্রী বলল যে রাজা, পাগলের রাজা কোনোদিন ভালো মানুষ হয় না, পাগলের রাজাও পাগল হইতে হয়, এটাই নিয়ম। কারণ এখন আপনি যদি এদেরকে কন্ট্রোল করতে যান, এটা তো পাগল, পারবেন না। আর ওদের মতো না হলে, যে জাতি নেতৃত্ব দিবেন তাদের মতো না হলে তাদের মধ্যে আপনি টিকবেন না। তো এক কাজ করেন, চলেন আমরাও পাগলা পানি খাই, আমরাও পাগল, তারাও পাগল। এরকম হয়ে গেছে অবস্থা আমাদের সমাজের, যে সমাজের সবাই চোখের গুনাহ করে। আপনি যদি না করেন, আপনার ঘরে যদি টেলিভিশন না থাকে, আপনার মোবাইলে যদি কোনো আজেবাজ জিনিস না থাকে, আপনি যদি খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, মামি, চাচি এদের সঙ্গে দেখা না দেন, কথা না বলেন, তাহলে আমাদের সমাজ আপনাকে বলবে মুমিন হয়ে গেছো, মতুয়া হয়ে গেছো, অনেক কথা বলবে। কিন্তু মনে রাখবেন, এই গুনাহটি, গুনাহ হওয়ার ধারণাও আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই চোখের জেনা, পর্দার বিধান, ফরজ বিধান, এই বিধানটি আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বুঝে আসতে? টেলিভিশন ঘরে ঘরে ঢুকে গেছে, মোবাইলের মাধ্যমে, সিনেমা নাটকের মাধ্যমে, এবং রাস্তাঘাট তো আছেই। এর মাধ্যমে আমাদের দেশের, আমাদের সমাজের অবস্থা হলো এই, যে পর্দা যে ফরজ, এই ধারণাটুকু মানুষ থেকে বিলুপ্ত হয়ে গেছে। পর্দা যেখানে সবাই করা দরকার, সেখানে কেউ যদি পর্দা করে তাকে অন্য চোখে দেখে সমাজ। ঠিক ঠিক না? তাহলে পর্দা না করলে কি চরিত্র হেফাজত করা সম্ভব? আপনি বলবেন যে না, আমি যদি চাচি, ফুফু, ফুফু না, চাচি, তারপরে আপনার মামি, চাচাতো বোন, মামাতো বোন, ভাবি, এদের সঙ্গে দেখা দিই, তাহলে দেখা দিলেই কি আমি কুকাম করবো নাকি? কথা ঠিক, দেখা দিলেই কুকাম করবেন তা না, কিন্তু দেখা দেওয়াটাও একটা কি কুকাম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনাল আইনি আন-নাযার, চোখের জেনা হলো দেখা, দেখাটাই কি জেনা। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতবি'আন নাযারাতান নাযারাতা, তুমি কোন মহিলাদের প্রতি তোমার নজর যদি পড়ে যায়, দ্বিতীয়বার আর নজর দিও না। অনেকে আবার এটার অর্থ বুঝে এই, যে প্রথমবার নজর পড়ে গেছে না একটা সুন্দরীর প্রতি, বস এক পলকে তাকায় থাকো যতক্ষণ পারা যায়, কারণ সরাই ফেললে আবার দ্বিতীয়বার দেখা যাবে। এই হাদিসের অর্থ অনেকে কিন্তু এরকম বুঝে, আসলে কি এই অর্থ? আরে ভাই, এর অর্থ হলো আপনি ওইটাকে কন্টিনিউ করতে পারবেন না। নজর পড়ছে, হ্যাঁ সুন্দর তো, এবার দেখে থাকলেন না, এটা পারবেন না। নজর পড়ছে, সঙ্গে সঙ্গে কি করতে হবে? ভুলে নজর পড়ছে, এখানে মহিলা আছে, আমি দেখি, আমি লক্ষ্য করিনি, এরকম রাস্তা দেখতে গেছি, দেখি মহিলা, সঙ্গে সঙ্গে কি করতে হবে? ফিরে আসতে হবে। প্রিয় দিনী ভাইরা, ডাক্তার যখন রোগীকে অপারেশন করে, অপারেশন করার পরে, চোখের অপারেশন করলে বিশেষ করে চোখের মধ্যে কি দিয়ে দেয়? ব্যান্ডেজ দিয়ে। দেখছেন আপনারা? ব্যান্ডেজ দিয়ে বলে দেয় এতদিন ব্যান্ডেজ খোলা যাবে না, অর্থাৎ চোখ দিয়ে সে দেখতে। এখন যদি সে তাড়াহুড়া করে, না আমাকে দেখতেই হবে, সবাই দেখবে, আমি দেখবো না, কেমন কথা? সবাই লাল নীল দেখবে দুনিয়ার, আমিও দেখবো, এটি যদি দেখার জন্য সে তাড়াহুড়া করে এবং সময়ের আগেই সে পট্টি সরায় ফেলে, তাহলে সে হয়তো, যদি চোখ সেরকম থাকে, ঝাপসা ঝাপসা হালকা পাতলা, হয়তো একটু একটু দেখবে প্রথম প্রথম, কিন্তু চিরকালের জন্য অন্ধ হয়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা। আর জীবনে কোনোদিন না। আর যে লোকটা ধৈর্য ধরবে, যে না ঠিক আছে, কিছুদিনের জন্য আমার চোখে কি দিলাম, আমি দেখবো না, আমার
পরামর্শ যিনি দিচ্ছেন চিকিৎসক, তিনি যেহেতু বলছেন যে কয়দিন না দেখলে আমি চিরকাল দেখতে পারবো, তাহলে আমি কয়দিন দেখলাম না, সবর করলাম, যদি করে তাহলে ভালো হয়ে যাবে এবং সারা জীবন দেখবে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুর্যোগকে কন্ট্রোল করতে বলছেন। জান্নাতের হুর উপভোগ করার সুযোগ আল্লাহ তাআলা দিবেন। আর যদি দুনিয়াতে এটাকে ব্যবহার করে ফেলেন ওই অপারেশন রোগীর মতো ধৈর্য না আধারণ করে, সবাই গুনাহ করে আমিও করবো, আমি দেখবো না কেমনে হয়, ওই শ্রেণীতে পড়ে যান, তাহলে অনন্ত অসীমকাল দেখা থেকে অন্ধ হয়ে যান। সেই সুযোগটা আর ভাই, এই চোখের গুনাহ এমন একটি গুনাহ, যে গুনাহ মানুষের ইবাদতের থাকা অবস্থায়ও করে, যে গুনার প্রভাব মানুষের ইবাদতের ভিতরেও থাকে। যেমন আপনি রাস্তায় একজন মেয়ে দেখে আসছেন, অথবা একটা খারাপ জিনিস মোবাইলে বা কম্পিউটারে দেখে আসছেন, দেখে আসার পরে যদি আপনি নামাজে দাঁড়ান, সালাত আদায় করেন, রুকু অথবা সিজদায় যান, মুখে বলতেছেন সুবহান রাব্বিয়াল আ'লা, কিন্তু আপনার মাথায় আছে কি? ওই যে কি দেখে আসছেন সেই দৃশ্যগুলো আপনার চোখের সামনে ভাসবে। ভাসবে কি ভাসবে না? কোন একটা মেয়েকে ইচ্ছাকৃত ভাবে তার ছবি দেখে আসছেন অনেকক্ষণ ধরে, আপনি রুকুতে সিজদাতে সুবহানাল্লাহ আজ মুখে বলতেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখে বলতেছেন দাঁড়িয়ে, কিন্তু আপনার মন থাকবে কোথায়? ওই মেয়ের দিকে। তার চেহারা ভেসে উঠবে এবং নানান জল্পনা কল্পনা আপনার মনে আসতে থাকবে। মানে আপনার নামাজের মধ্যেও আপনি গুনাহ করতেছেন, হারাম কাজ করতেছেন, আল্লাহ লানত আসে, গজব আসে, এরকম কাজ করতেছেন। সালাত করতেছেন তখনও গুনাহ চলতেছে। এমন একটি গুনাহ, চোখের গুনাহ, এরকম প্রভাবের যে এটা যদি কেউ করে তো তার কন্টিনিউ 24 ঘন্টার গুনার ভিতরে সে লিপ্ত হয়ে যায়। অনেক সময় শুতে গেলে স্বপ্নে ওঠে। প্রিয় দিনী ভাইরা, তাহলে চরিত্রকে হেফাজতের জন্য চোখ কন্ট্রোল করতে হবে। কি কন্ট্রোল করতে হবে? তাহলে সকল ইমানদার হওয়া যাবে, আর নিচে ছাড়া পাওয়া যাবে। চোখ কন্ট্রোল করতে রাজি আছেন কেউ? সবাই রাজি আছেন? বুঝেন না? আমি বুঝাইতে পারি না, বুঝাইতে পারলে এত হাত উঠার কথা না। চোখ কন্ট্রোল করা মানে বুঝছেন তো? আচ্ছা, রাজি যেহেতু আছেন, এবার বলেন কে কে রুমে টেলিভিশন বন্ধ করে ফেলবে? টেলিভিশন বন্ধ করতে রাজি আছেন? আচ্ছা, হাত তোলা লাগবে না। শুনেন ভাই, এটা একটা যুদ্ধ। আমি সৌদি আরবে আসছি, আসার পরে আমার বাসা নিচে কেরালা থেকে, তার সাথে টেলিভিশন সহ ছিল। তো কিছুদিন আমি দেখলাম যে দেশের খবর আমার রাখার দরকার হয়, ইসলামিক প্রোগ্রাম দেখার দরকার হয়, তো সেজন্য রাখলাম। কিছুদিন কয়েকদিন ব্যবহার করে দেখলাম ওই প্রোগ্রাম নাম তলে তলে সবই ছবি। কারণ প্রোগ্রাম দেখতে গেলে শুধু প্রোগ্রাম দেখা হয় না, অ্যাডভার্টাইজে মেয়ে দেখা লাগে না, সংবাদ দেখতে গেলে মহিলা দেখন লাগে না, অ্যাডভার্টাইজ দেখন লাগে না, অ্যাডভার্টাইজের ভিতরে খারাপ জিনিস আসে না, করোনারে দেখতে হয় না, তারা দেখলে কুচিন্তে আসে না। তাহলে পরে ওইটা আমরা বাসা বন্ধ করে দিলাম, আর লাগানো হয়নি। আলহামদুলিল্লাহ চলছে তো জীবন। আমাদের শেখের বাসায় টেলিভিশন নাই, মাশাআল্লাহ, চলতেছে তো জীবন নাকি? অনেকে মনে করে এটা ছাড়া কেমনে থাকে। আমাকে অনেক জিজ্ঞেস করছে, কি বলেন প্রবাস জীবন এটা ছাড়া কিভাবে সম্ভব? কারণ প্রবাস জীবন আমাদের এত সময় হাতে, কাটানোর মতো কোনো জায়গা নাই, সেজন্য টেলিভিশন দেখে আমরা সময় কাটাই। সাহাবায়ে কেরাম ইবাদত করতে করতে এত আমল, ইসলামে এত কর্মসূচি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যারা করতে 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 সময় পাচ্ছেন না। অনেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য বেশি হয়ে গেছে এই ইসলামের এত কর্মসূচি, একটু সংক্ষেপ করে বলে দেন আমাকে, অল্প কিছু আমল যেটা করলে আমি জান্নাতে যাব। ওনারা সময় পাইতেন না ইবাদত করতে করতে, শর্টকাট করে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন। আর আমাদের হাতে এত সময় যে কাটানোর জন্য টেলিভিশন লাগে। এটা এক ধরনের বিভ্রান্তি। শয়তান আমাদের সামনে ইসলামের সমস্ত কাজগুলোকে পর্দা দিয়ে রাখছে। আমরা চোখে কাজ পাই না, সেজন্য টিভি দিয়ে আমরা সময় নষ্ট করি। টেলিভিশন ইসলামিক প্রোগ্রামের নামে দেখবেন, অনেকে বলেন, ভালো কথা। যাদের বাসায় ইসলামিক চ্যানেল আছে তারা কি শুধু ইসলামিক চ্যানেল রাখেন, অন্য কোনো চ্যানেল রাখেন না? এরকম কে আছেন আমাকে দেখান শুধু ইসলামিক চ্যানেল আছে, অন্য কোনো চ্যানেল নেই? পিস টিভি বাংলা আছে, আর কোনো চ্যানেল নেই? আছে এখন কেউ? আমার জানা মতো নেই। তাহলে অন্য চ্যানেল থাকার মানে কি? গুনাহ করা। বলে তাহলে আপনারা টিভিতে প্রোগ্রাম করেন কেন? আমরা টিভিতে প্রোগ্রাম করি এই জন্য যে কিছু লোক টিভি দেখতেই আছে, আমাদের কথা শুনতেছে না। তো যেহেতু দেখতেই আছে, তাকে ভালো জিনিসটা দেখার সুযোগ করে দেওয়া। নতুন করে আমরা কাউকে দাওয়াত দেই না, ভাই আপনি পিস টিভি দেখার জন্য টেলিভিশন কিনেন, কখনো জায়েজ না এটা বলা। কেন? হ্যাঁ, এটা ওই ব্যক্তির জন্য জায়েজ হবে যে ব্যক্তি শুধুমাত্র ওই চ্যানেলটাই কি করবে, রাখবে, আর কিছু দেখবে না।
সে এটার সঙ্গে খবরের নাম দিয়ে আরেকটা নিবে, খবরের লগে টবরও হবে, আস্তে আস্তে সবই হবে। কথা বুঝে আসছে ভাই? এই হারাম গুনাহটি এতটা ভয়াবহ যে তার প্রভাব নামাজেও থাকে, এবং এটা মানুষের শরীরের বর্ডারের মতো। বর্ডার দিয়ে যদি ভাই অন্য দেশের লোক ঢুকে পড়ে, অন্য দেশের আপনার বাহিনী ঢুকে পড়ে, তাহলে রাজধানী কিন্তু কি হয় না, নিরাপদ থাকে না। এই চোখ দিয়ে যদি আমাদের জেনা হয়ে যায়, তো অন্তরে যায় সেটা জেনার জল্পনা কল্পনা হয়ে যায়, আমাদের অন্তর অর্থাৎ শরীরের রাজধানীটাও শয়তানের দখলে চলে যায়। এই জন্য চোখের জেনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কি বলেন, করবেন তো ইনশাআল্লাহ? দেখেন একদিনে সম্ভব হবে না, কিন্তু প্ল্যান করেন আস্তে 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 এই পথ থেকে সরে আসতে। এটার ভিতরে শান্তি নেই ভাই, এটাতে শান্তি আছে? চোখের জেনা করার ভিতরে কোনো শান্তি নাই। আমি বারবার বলে থাকি, এটা চুলকানির মতো। চুলকাতে যেরকম অনেক মজা লাগে, চুলকানির শেষে কি লাগে? জলে, ঠিক না? আর যদি না চুলকায়, একটু ডলে ডলে ধুয়ে দেয়, একটু সবর করে, তাহলে কিন্তু আর জ্বলে না, ঠিক না? চোখের জেনাটা এরকম। আপনি চোখের জেনা করবেন একটা সুন্দরী মেয়ে দেখা মজা লওয়ার জন্য, একটু মজা পাবেন, স্বাদ পাইবেন দেখা, ঠিক আছে, দেখবেন আপনি স্বাদ পাবেন, ঠিক, কিন্তু এরপর আপনার জ্বলবে, কারণ ওই মেয়েরা তো আপনি হাতের নাগালে পাবেন না। তখন এবার অন্তরের ভিতরে জ্বলা শুরু হবে। কথা ঠিক কিনা? এই জ্বলা আপনার কতদিন জ্বলবে আপনি নিজেও জানেন না। এরকম অনেক আছে না, অনেক নায়িকার জন্য পাগল হয়ে যায় দেখতে, নাটক দেখা, সিনেমা দেখা, অনেক যুবকে দেখি লেখা ফেলে জুটে জুটে, সারা জীবন সে ভক্ত পাগল। তার মানে কি, সারা জীবন চলতেছে কোপাল পোয়া। প্রথম দেখছে মহিলারা, দেখা তার কাছে ভালো লাগছে, এখন সে ভালো লাগলে কি হবে, সেই কোথা আর এই কোথা পাইতে তো আসে না। তো কি হচ্ছে, মরণ পর্যন্ত তার অন্তরের ভিতরে কি হয়ে গেছে, অশান্তির আগুন, বিরহের আগুন জ্বলতেছে। তাহলে স্থায়ী অশান্তি পেয়ে গেল। আর যে ব্যক্তি নজরকে হেফাজত করবে আল্লাহর জন্য, দেখবে না, তাহলে সাময়িক একটু সুখ থেকে সে সরে গেল, কিন্তু তার অন্তরের জ্বালা থেকে সে কি পাবে, রক্ষা পাবে। অতএব সচ্চরিত্রের জন্য চোখের জেনা থেকে বেঁচে থাকতে হবে, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। যে সমস্ত মহিলাদের সঙ্গে পর্দা করা ফরজ, অনেক নামাজি, দাঁড়িয়ালা, সহিহ আকীদার, কোরআন সুন্নাহর অনুসারী, দাবিদার, এমনকি মৌলবী, মাওলানা, হাফেজ, এই সমস্ত লোকেরাও অনেক সময় যে সমস্ত মহিলাদের সঙ্গে দেখা করা হারাম, তাদের সঙ্গে দেখা করা থেকে বাঁচতে কথা ঠিক না বেঠিক? আপনারা অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মাশাআল্লাহ, কিন্তু চাচির সাথে দেখা করেন না, এমন কয়জন আছেন? কোন চাচির সাথে দেখা করেন না, হাত তোলেন তো, কয়জন আছেন? এরকম একটা হারাম কাজ সবাই করতেছি, দিব্যি করতেছি, কারো চিন্তাও নাই এটা নিয়ে। আলহামদুলিল্লাহ আমি দেখা দিই। আচ্ছা, মামির সাথে, মামাতো, চাচাতো বোন, ভাবি, এভাবে আস্তে আস্তে পড়ার প্রতিবেশী, ইচ্ছাকৃত এগুলা করি আমরা, ঠিক কিনা? হ্যাঁ, একটু সমস্যা হয় আমাদের সমাজে। আপনি এটা করতে গেলে আপনি পারবেন না, কারণ আপনি চাচিতে দেখবেন না, চাচি তো আপনার সামনে এসে গাড়ি দেবে, মামি তো আয়সা সামনে, বাবা কেমন আছে, চাচাতো বোন তো আয়সা বলবে ভাইয়া কেমন আছে। তখন কি করবেন আপনি? তখন আপনি নিজের চোখকে কন্ট্রোল করবেন যথাসম্ভব। যদি বুঝানোর মতো পরিবেশ থাকে বুঝাই দিবেন, আর যদি না বুঝানো যায় তো নিজের চোখকে নিজে কি করবেন, কন্ট্রোল করবেন। আমি যখন মাদ্রাসায় পড়ি, বালেগ হয়েছি বলে আমার নিজের কাছে মনে হলো, আর বুঝলাম যে হ্যাঁ মামির সাথে পর্দা করা দরকার, তো আমার মামির সাথে আমি পর্দা শুরু করে দিলাম। নানির বাড়িতে যায়, সামনে রুমে বসে আছে, ভিতরে আর যায় না। তো ভিতরে যায় না দেখা অনেকক্ষণ হয়ে গেছে, ভিতর থেকে মামি, নানি সব বলতেছে, কিরে ভিতরে আসে না কেন? অনেকদিন পরে দেশে আসছে, গ্রামে আসছে মাদ্রাসা থেকে, ছেলে ভিতরে আসে না কেন? আমি আর ভিতরে যাই না, ভিতরে মামি আছে। তো যখন আমার বললো কি ভিতরে, আমরা না ভিতরে যাবো না, কেন যাবে ভিতরে? এরা তো চিন্তা করছে রাগ করলো, কেন রাগ টাগ না, ওই মামি আছে তো, ওনার সাথে আমার পর্দা করা দরকার। যেন বোম বাস্ট করলাম। এরপর শুরু হয়ে গেল একরকম আপনার ঝড়। কি বলে এই ছেলে, যাই ঝড় চলে চলে, মামির কান্দার কে দেখে, পুরা বাড়ি গরম করে ফেলছে, বেটি কান্দা কান্দতেছে এই বলে যে এই ছেলে রে, এই জন্মের পর থেকে রেপ করলে কারণে মনে বড় করছি, আরে ছেলে আমার সাথে পর্দা করতে আসছে। কেমনে বুঝায় যে মামি কোলে কাগজ করে বড় করছেন, ঠিক আছে, কিন্তু আপনার লাগে আমার বিয়ে যায়, মামা যদি মারা যায় অথবা তালাক দিয়ে দেয়, তাহলে আমি আপনারা বিয়ে করতে পারি শরীয়ত অনুযায়ী। আর যারে বিয়ে করার সুযোগ আছে তার সাথে দেখা দেওয়া কি নেই, জায়েজ নাই। আমরা তো বলি যে কেন মামি তো মায়ের মতো, জি মতো, মা না। কথা বুঝে আসছে? আমার এক
মুরব্বী, ঢাকার খুব পরিচিত ঘনিষ্ঠ জন। এই বেচারা বলে আমি বাসে একবার যাইতেছি, তো আমাদের দেশে তো এখন ইন্ডিয়ার মতো হয়ে গেছে, ছেলে মেয়ে একসাথে। আগে আমরা ছোটবেলায় এক সময় দেখছি মেয়ে কোনো সিটে বসলে তার পাশে সিট খালি থাকলে পুরুষরা দাঁড়ায় থাকবে, তারপর মেয়ের পাশে কি বসতো না। কিন্তু এখন তো কি বসা শুরু হয়ে গেছে, কদিন পরে করলে ওটা শুরু হবে সমানাধিকার। তো এখন আমার ওই ঘনিষ্ঠ মুরব্বী, বন্ধু মানুষ, বন্ধু প্লাস মুরব্বীর মতো, বয়স্ক, বেশ বয়স্ক। তো উনি বললেন যে আমি গেলাম, বাসে উঠলাম, তো সিটটা খালি মেয়ের পাশে। তো আমি দাঁড়ায় রয়েছি, মেয়ে বলতেছে, একজন বলতেছে, মেয়ে বলতেছে বসেন চাচা, আঙ্কেল বসেন। তো বললো না বসবো কিভাবে, তোমার তুমি মেয়ে মানুষ, তোমার পাশে আমি কিভাবে বলবো। তো মেয়ে বলতেছে দেখেন আঙ্কেল, আপনি আমার বাপের মতো, সমস্যা কি? আজিজ সাহেব আমার বলতেছে সব, তখন আমি কি জবাব দিতে চাই, আমি কি জবাব দিতে কয়েকটা বেহায় আমার কথা বলছে। কি খুঁজছেন আপনি? তখন বললাম যে আমি তোমার বাপের মতো বয়সের দিক থেকে ঠিক আছে, তবে আমি তোমাকে বিয়ে করতে পারি ইচ্ছা করলে। অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে আইনগত ভাবে কোনো বাধা নাই, যেহেতু বিয়ে করার সুযোগ আমার আছে, সেহেতু তোমার কাছে আমি কিভাবে বসি। মনে মনে তো কি হয়ে যাবে, অনেক আলু পাকানো শুরু হয়ে যাবে, গুনাহের কাজ শুরু হয়ে যাবে অন্তরে অন্তরে। কারণ সুযোগ যেহেতু আছে, মা বোন যাদেরকে শরীয়ত যাদের সঙ্গে বিবাহ হারাম করেছে, যাদের সঙ্গে দেখা দেওয়া যায়, তাদের সঙ্গে খারাপ চিন্তা সুস্থ মানুষের সাধারণত আসে না। যাদের সঙ্গে ইসলাম বিবাহ হালাল করেছে, তাদের সঙ্গে দেখা দিলে কুচিন্তা মনে আসবেই আসবে। এটা আল্লাহ সৃষ্টি করছেন। এবার যদি কেউ বলেন যে আমার মনে কুচিন্তা আসে না, তাহলে সে হয় চিকিৎসা করা দরকার, তার পুরুষত্ব নাই, আর না হলে মৃত্যু, দুইটার একটা। তো এই জন্য ভাই আমাদের সকলকে সচ্চরিত্রবান হওয়ার জন্য চোখের জেনা থেকে বাঁচতে হবে, পর্দার উপরে চলতে হবে। দুইটা কাজ করতে হবে মেইনলি। এক হলো মোবাইল, টেলিভিশন, কম্পিউটার থেকে, কম্পিউটারের মাধ্যমে যে চোখের গুনাহ হয় এগুলা থেকে বাঁচতে হবে। 2 নম্বর হলো আপনজন যেসব, যাদের কথা বললাম, যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম, তাদের থেকে দেখা দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমি জানি এই কথা উপরে আমল করা আমাদের সমাজের জন্য বিরাট এক কঠিন চ্যালেঞ্জ, কিন্তু সৎ সাহস দরকার, সৎ সাহস দরকার। তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আরশের নিচে ছায়া পাওয়ার জন্য এবং খাঁটি ইমানদার হওয়ার জন্য সৎ সাহস থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা মেয়েদেরকেও নির্দেশ করেছেন, তাদেরও দায়িত্ব আছে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যগুলো প্রকাশ না করে, ইল্লা লিবুউলাতিহিন্না, স্বামী ছাড়া অন্যান্য যাদের সঙ্গে দেখা দেওয়া যায় তারা ছাড়া অন্য কারোর সঙ্গে যেন নিজের সৌন্দর্যগুলা, নিজের চেহারা, হাত মুখ যেগুলা দেখলে মানুষ আকৃষ্ট হয়, এগুলো যেন প্রকাশ না করে, আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ করেছেন। প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে সচ্চরিত্রবান হওয়ার জন্য আমাদের দায়িত্ব হলো চোখের গুনাহ থেকে বাঁচা, মুখের গুনাহ থেকে বাঁচা, কথাবার্তা বলা যাবে না, ঠিক আছে না? তারপরে যাইয়া তথাকথিত ভালোবাসায় পতিত হওয়া যাবে না। তথাকথিত ভালোবাসা, এটার জন্য আগামীকালকে 14ই ফেব্রুয়ারি এটা আমাদের দেশে খুব ঘটা করে পালন হবে, বিশ্ব অন্যান্য দেশের সাথে তাল মিলায় ভ্যালেন্টাইন ডে না? ভ্যালেন্টাইন ডে তে কি হয় ভাই? প্রেমিক প্রেমিকাকে প্রেম নিবেদন করে, অথবা পূর্ব থেকে প্রেম চলছে এরকম প্রেমিক প্রেমিকারা কোন এক জায়গায় মিট করে, ফুল দেওয়া নেওয়া করে, ইত্যাদি ইত্যাদি কাজ করে ভ্যালেন্টাইন ডে তে। অনেকে উল্কি আঁকে। দেখুন, এই ভ্যালেন্টাইন ডে কোন মুসলিম পালন করতে পারে না কয়েক কারণে। নাম্বার 1, এর সঙ্গে বিজাতিদের একটা বিশেষ আপনার ইতিহাস এর সঙ্গে জড়িত। ইতিহাসটা 2 রকম আসছে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা একটা বিশ্বকোষ আছে, সারা ওয়ার্ল্ডে নাম করা এবং গ্রহণযোগ্য। এই এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে আছে একটা ইতিহাস যে ভ্যালেন্টাইন নামে, সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন যুবক, এই যুবক সে ছিল ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু। সে ধর্ম প্রচার করতে দেখা তৎকালীন রাজা, সে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে ছিল, সে তাকে বন্দী করলো। বন্দী করার পরে এক পর্যায়ে তাকে ফাঁসি দেওয়া হলো এই 14 ফেব্রুয়ারিতে। এই 14 ফেব্রুয়ারির এই দিনটাতে ফাঁসি দেওয়ার পরে এটা খ্রিস্টানদের ধর্মীয় দিবস হিসেবে পালন হইতে লাগলো দীর্ঘদিন। আস্তে 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 খ্রিস্টান ধর্মের মানুষ পথভ্রষ্ট হয়ে গেল, পথহারা হয়ে গেল, আমাদের মতো আর কি। আমাদের ঈদের দিন, ইবাদতের দিন কি হয় আমাদের দেশে এখন? ঈদের দিন মানে হলো গান বাজনা আর মেয়েরা বেপরদা হয়ে বাইর হওয়া। তাদের ওই ভ্যালেন্টাইনের দিনটা ছিল ধর্মীয় দিবস, সেটা আস্তে 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 কি হয়ে গেছে? ওই প্রেম ভালোবাসার দিকে চলে গেছে, কুকামের দিকে চলে গেছে, খারাপ কাজের দিকে। পরবর্তীতে এটা প্রেম ভালোবাসা দিবস স্থির হয়ে গেছে।
এইটার যখন চরম মাত্রা অবলম্বন আকার ধারণ করছে এবং যুবক যুবতীরা বেহায়ামের সমস্ত সীমা ছাড়া যাচ্ছিল, তখন ফ্রান্স সহ পৃথিবীর কয়েকটা দেশে এই দিবস পালন নিষিদ্ধ হয়ে গেছে রাষ্ট্রীয়, এবং দীর্ঘদিন নিষিদ্ধ ছিল। এক সময় ব্রিটেনে, যেটাকে আমরা ইংল্যান্ড হিসেবে জানি, এই ইংল্যান্ডে ফুল এবং গিফট আইটেমের ব্যবসায়ী যারা, এরা এই এখনকার যে ইতিহাসটা বলছে এটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ইতিহাস নয়, এটা হলো এই আমাদের দেশে মানে এই ভ্যালেন্টাইন ডে কে যে আমদানি করছে শফিক রহমান বিএনপির নেতা, আল্লাহ তার হেদায়েত দেখ না তার বিচার করুক, এই লোকটা আমাদের দেশে ভ্যালেন্টাইন ডেটা ঢুকাইছে। তার একটা লেখা সে গর্ব করে বলতেছে, অনেক আগে পড়ছি আমি, সম্ভবত দৈনিক প্রথম আলোতে, সে লিখছে যে এই ভ্যালেন্টাইন ডে বলতে বাংলাদেশের মানুষ কিছুই জানতো না। এই লোকটা যখন জায়দিন পত্রিকা সাপ্তাহিক এটা দায়িত্বে ছিল, তখন প্রথম ভ্যালেন্টাইন ডে আমদানি এই লোকটা বাংলাদেশে করে, এবং এটা আজকে ঘরে ঘরে ঢুকে গেছে। তখন সে গর্ব করে বলছে, ওই ইতিহাসটা লেখাটা, যে ব্রিটেনে গিফট ব্যবসায়ী এবং ফুল ব্যবসায়ীরা সারা বছর ব্যবসা ভালো থাকে, এই যে সিজনটা, এই সিজনটা তাদের ব্যবসা খারাপ থাকে ফেব্রুয়ারি মাসে। কেন খারাপ থাকে? কারণ বরফে ঢাইকা থাকে, কোনো উৎসব মূর্তি হয় না, বিয়ে শাদী হয় না, যার কারণে তাদের ব্যবসা মন্দা থাকে। ব্যবসায়ীরা একবার পরামর্শ বৈঠকে বসলো যে এই মাসে তেমন কিচ্ছু নাই, আমাদের কাঠ ফুল এগুলো বেচা কিনা হয় না, ব্যবসা মন্দা থাকে, কিভাবে ব্যবসা মন্দা কাটানো যায়? তারা পরামর্শ করে বাইর করলো যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নামে একটা ছিল, এটা একসময় খ্রিস্টান ধর্মীয় দিবস থাকলো, পরে ভালোবাসা দিবস হয়ে গেছে, পরে সেটা সীমা ছাড়া মদ এবং ব্যভিচার এগুলো সীমা ছাড়াই গেছে দেখা অনেক দেশ নিষেধ করে দিছে, এটা সমাজে নাই। এটাকে নতুন করে আবার টেলিভিশন মিডিয়ার মাধ্যমে প্রচার করলে, ভালোবাসার দিবস নাম দিয়ে প্রচার করে দিলে, এই উসিলায় যুবক যুবতী প্রেম ভালোবাসার নাম দিয়ে আমাদের কাঠ বেচা কিনা বাড়বে, ফুল বেচা কিনা বাড়বে। এটা আমার বক্তব্য না, শফিক রেহমান সাহেবের বক্তব্য, যিনি এটা আমদানি কারক বাংলাদেশে। তারপরে এটার ইয়েতে ইংল্যান্ডে এটার প্রচার শুরু হয়ে গেল, হইতে 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 আস্তে আস্তে নতুন করে এটা পুনর্জীবিত হলো। এটা গেল একটা ইতিহাস। আসেন ভালোবাসা উইকিপিডিয়া বিশ্বকোষ, এর ভিতরে লিখছে যে ভ্যালেন্টাইন নামে একটা যুবক, যে যুবক যে কোনো কারণেই হোক তৎকালীন বহু বছর আগে, শত শত বছর আগে রাজার জেলখানা বন্দী হলো, বন্দী থাকাকালীন সে রাজার মেয়ের সঙ্গে কোন একভাবে তার সম্পর্ক হয়ে যাওয়া অবৈধ, যেটাকে আমরা প্রেম বলি। এই অবৈধ হইতে সম্পর্ক হয়ে আস্তে 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 চরম আকার ধারণ করে। রাজা বুঝতে পারে, তাকে বহুত ভাবে নিবৃত্ত করার চেষ্টা করে, না তারা নিবৃত্ত হয় নাই, তারা জান দিবে দিবে একজনের জন্য, তবুও ভালোবাসা ছাড়বে না। পরবর্তীতে তারা ভালোবাসতে যায়, জান দিতে রাজি হয়েছে, বাচ্চা দেখছে যে কোনোভাবে তার ইজ্জত ঠেকতেছে না, এই ছেলেকে হত্যা করা ছাড়া, তখন তাকে 14 ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হয় তার প্রেমের কারণে, অবৈধ প্রেমের কারণে। বাস এরপর থেকেই যুবক যুবতীরা অবৈধ সম্পর্ক যারা করে, যারা কুকাম করে, যারা হারাম সম্পর্ক স্থাপন করে, তারা তাদের গুরু হারাম সম্পর্ক এবং অবৈধ সম্পর্কের নেতা এই ভ্যালেন্টাইনের অনুসরণে এই দিনে কি করে? প্রেম এবং ভালোবাসা আদান প্রদান করে। দেখেন, কোন মুসলমানের জন্য বিবাহ পূর্ব সম্পর্ক জায়েজ নেই, হারাম। অথবা বিবাহ ছাড়া সম্পর্ক করা, অনেকে আছে বিয়ে করেও মানে কোন মেয়ের সাথে কি করে? খারাপ সম্পর্ক রাখে, এগুলো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে এগুলোর উপরে বিভিন্ন হাদিসে নিষেধাজ্ঞা জারি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, যেটা আপনাদেরকে আগেও বললাম, ইল্লা আলা আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজ, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, যেখানে সেখানে ব্যবহার করে না। লজ্জাস্থান বলতে শুধু লজ্জাস্থান নয়, তার গোটা কাম শক্তি, গোটা দেহের কাম শক্তি বা যৌনতাকে কন্ট্রোল করে। শুধু দুই জায়গায় ব্যবহার করার অনুমতি আছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, শুধুমাত্র নিজের স্ত্রী এবং কৃতদাসী, এদের মধ্যে, এদের ক্ষেত্রে আপনি শুধুমাত্র কি করতে পারবেন? আপনার যৌন শক্তিকে প্রয়োগ করতে পারবেন। এছাড়া অন্য কোন জায়গায় প্রয়োগ করা যাবে না। যারা করেন তারা হারামে লিপ্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন, বিবাহ ছাড়া অচেনা গায়রে মাহরাম কোন পুরুষ এবং মহিলা একাকী নির্জনে কোথাও একসাথে হবে না। ভ্যালেন্টাইন ডে নাম দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীরা নির্জনে বরং প্রকাশ্যেও একসাথে হবে এবং জেনা লিপ্ত হবে। প্রিয় দিনী ভাইরা, এই ভ্যালেন্টাইন ডে তে এই যে প্রেম নিবেদন করা হয়, আমরা অনেক সময় শুনি প্রেম পবিত্র জিনিস। আমাদের অনেক টেলিভিশনে, মিডিয়াতে, পত্রপত্রিকা মানুষ বলে, আপনারা শুনেন নাকি? প্রেম কি জিনিস? পবিত্র জিনিস। কোথায় পাইছে এটা আমি এটাই জানলাম।
পবিত্র রাখার জিনিস পাইলো না, প্রেম বুঝি পবিত্র হইল। প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝে আর কি, প্রেম বলতে মানে অবৈধ সম্পর্ক যেটা, এটারে বলে কি বিবাহ ছাড়া সম্পর্ক যেটা, এটা বলে কি পবিত্র জিনিস। কত জঘন্য কথা। অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ত প্রেম করলে অসুবিধা নেই, অনেকে মনে করে। আসলে কি তাই? বিবাহ করার নিয়ত প্রেম করা যাবে? আমি ধোকা দেব না মেয়েরে, তার বিয়েই করবো পাক্কা। তো এখন এঙ্গেজমেন্টও করে রাখছি, তলে তলে তার লগে প্রেম করি, ডেটিং করি, কথা বলি, মজা লই, যায় যাচ্ছে এগুলা হারাম। ইল্লা আলা আজওয়াজিহিম, আপনার যৌনতা শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, স্ত্রী হওয়ার আগ পর্যন্ত এগুলা প্রয়োগ চলবে না, হারাম। দিদিনী ভাইরা, আমরা অনেকেই প্রবাসে থেকেও এই লিপ্ত। আমি জানি বহু মানুষ সম্পর্কে যারা প্রবাসে আছেন, টেলিফোনে মোবাইলে বিভিন্ন মেয়েদের সঙ্গে কুসম্পর্ক রাখে। হালাল না হারাম? হারাম। এবং মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়। প্রিয়দিনী ভাইরা, এই ভ্যালেন্টাইন ডে নামে যে ভালোবাসার নামে যে জোয়ার শুরু করছে, যৌবনের ভ্রম যেটাকে বলে, এটার কিছু ক্ষতিকর দিক সম্পর্কে আমরা জানি। 1 নম্বর ক্ষতিকর দিক হলো মানুষের লজ্জা নষ্ট করে দেয়। কি করে দেয়? লজ্জা। এই প্রেম ভালোবাসার নামক এই রোগ যদি কারোর ভিতরে ঢুকে, সে ব্যক্তি বেহায়া হয়। বেহায়া হয়ে গেলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত। যখন মানুষের হায়া থাকে না, তখন কি হয়? সে যা ইচ্ছা তা করতে পারে, তার কোনো বাধা থাকে না। তো 1 নম্বর হলো এই তথাকথিত প্রেম, এর মাধ্যমে মানুষের হায়া নষ্ট হয়ে যায়, লজ্জা চলে যায়। 2 নম্বর, মানুষের জীবনে অশান্তি নেমে আসে। প্রেম করে শান্তির জন্য, আসলে কি শান্তি আসে? অশান্তি আসে না? কি কি অশান্তি আসে? নাম্বার 1, প্রেম করে যারা অবৈধভাবে অবৈধ কাজ করে যারা বিয়ে করে ঠিক আছে পরে, কিন্তু শুরু করে অবৈধ কাজ দিয়া, এই বিয়েগুলো খুব কমিটি এবং এদের জীবনের সুখ খুব কমিটি। আচ্ছা, প্রেম ভালোবাসার শিক্ষক, সবচেয়ে বড় শিক্ষক কারা বলেন তো? ট্রেনিং দেয় কারা আমাদের সমাজে? সবাই আমাদেরকে সবাই প্রেম ভালোবাসা শিখায় কারা? সিনেমার নায়ক নায়িকারা, নাটকের নায়ক নায়িকা, এরা না প্রেম ভালোবাসা শিখায়? কেমনে করতে হবো, প্রেমের জন্য জীবন দিতে হবো, বাপ মার বিরুদ্ধে বাইরে যেতে হবো, এগুলো শিখায় কারা? ওই যে আমরা উপন্যাস পড়ি না, উপন্যাসের যারা লেখে তারা, নাটক যারা দেখায় তা করে তারা, তারপর আপনার সিনেমার নায়ক নায়িকারা। এদের জীবনে যারা প্রেম ভালোবাসার শিক্ষক, ওস্তাদ এই লাইনের, তাদের জীবনের অবস্থা কি জানেন তো? কি জানেন? এগুলা সংসার টিকে না। যারা পত্র পত্রিকা পড়েন, খবর রাখেন, এ যত নায়ক নায়িকা আছে, এগুলা 4 নম্বর 5 নম্বর বিয়ে শেষ। এক একটা 4 নম্বর 5 নম্বর বিয়ে শেষ। ওই ছেলে হলে বউ থাকে না, বউ হলে স্বামী থাকে না, কয়দিন পরে তালাক হয় না। কারণ হলো অবৈধ কাজের উপরে ভিত্তি, তো এটা ঠিক না। তাহলে এদের পারিবারিক জীবন, এদের সাংসারিক জীবন জাহান্নাম হয়ে গেছে, অশান্তি হয়ে গেছে, বেঁচেও এরা মরে গেছে। এই লোকগুলো হলো প্রেম ভালোবাসার শিক্ষক। তাদের জীবনে যদি এই অবস্থা হয়, তাদের অনুসরণ যারা করবে তাদের কি হবে? একই অবস্থা হবে। ঠিক না? আমাদের দেশে হোক আর অন্য দেশে হোক, এই সিনেমার জগতের সাথে যারা জড়িত আছে নায়ক নায়িকা, এদের জীবন ইতিহাস হলো সব এরকম। সুখী সংসার, সুখী জিন্দিগি, এদের জিন্দিগিতে নসিব। তাহলে এটা হলো এই ভ্যালেন্টাইন ডে পালনের আরেকটা ক্ষতি, যে এর ফলে কি হয় না, মানুষের জীবনে শান্তি থাকে না, সমাজে অশান্তি শুরু হয়। আচ্ছা, 3 নম্বর এটার দ্বারা যে ক্ষতিটা হয় সেটা হলো আল্লাহ লানতের উপযুক্ত হয়ে যায়, আল্লাহর গজব নাজিল হয়, আর গজব নাজিল হলে শান্তি থাকে না। 4 নম্বর যে ক্ষতিটা হয় এই ভ্যালেন্টাইন ডে পালন করার ফলে, সেটা হলো ভালোবাসার নামে, এই যে প্রেম নামের যে মহামারী, এটা ঢুকে যায় যুবকদের মাথায়। ঢুকে গেলে কি হয়? পারিবারিক সব বন্ধনগুলো নষ্ট হয়ে যায়। আপনারা যারা বাবা হয়েছেন, যাদেরকে আল্লাহ একটা ছেলে অথবা মেয়ে দিছে, তাদের কিন্তু এখন থেকে স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে নাকি? ছেলে আমার বড় হবে, শিক্ষিত হবে, অমুক হবে, তমুক হবে। যখন বিয়ের কাছাকাছি হবে, তখন আরো অনেক স্বপ্ন জাগবে, যে এরকম মেয়ে দেখে বিয়ে করাবো, এই করাবো, মেয়ে হলে ছেলে দেবো। এবার টার্গেট থাকে না বাপ মা? বাপ মা কি জিনিস, বাপ মা কিভাবে লালন পালন করে, এগুলো আমরা যারা বাপ হয়েছি তারা কিছুটা আঁচ করতে পারতেছি, ঠিক কিনা? আর প্রবাসে থাকলে আরো বেশি বুঝতেছি। এই তথাকথিত প্রেম ভালোবাসার ফলে যেটা হয় সেটা হলো যে পারিবারিক শান্তিগুলা একেবারে জাহান্নামের আগুনের মতো জ্বলতে থাকে।
ছেলে মেয়ে কোনো মেয়ের পছন্দ করছে করে তার সাথে বিয়ে করবে, পাঠ নিয়ে নিছে, অথবা করে ফেলছে তলে তলে, বাপমার মনের অবস্থা কি হয়? সারা জীবন যে স্বপ্ন দেখে আসছে জন্মের পর থেকে ছেলের পাইলা, সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় না? এটা পরিবার ধ্বংস হয়ে যায় না? আচ্ছা, কোন কোন সময় দেখা যায় কি, যদি বাপ মা রাজি না হয় তাহলে কি হয়? যারাই প্রেম ভালোবাসা করে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়, ঠিক কিনা? ভ্যালেন্টাইন ডে আগামীকালকে 14 তারিখ না? আগামীকাল হচ্ছে 2012 সালে, অর্থাৎ আজ থেকে 3 বছর আগে 2012 সালে গোপালগঞ্জ জেলার কাঠি ইউনিয়নে আপনার সৌদ শেখ নামে 17 বছরের একটা ছেলে এবং নিতু নামে 16 বছরের একটা মেয়ে এই ভ্যালেন্টাইন ডে তে আত্মহত্যা করে মারা যায়। এই খবর আমি আসার আগ দিয়েও চেক করে দেখে আসলাম। তখন ওই দিনকার 15ই ফেব্রুয়ারির আপনার প্রথম আলোর সময় সমস্ত পত্রিকাতে এটা নিউজ করছে। আত্মহত্যা করছে 17 বছর 16 বছরের একটা ছেলে একটা মেয়ে আত্মহত্যা করলে, এসএসসি পরীক্ষার্থী একটা ছেলে আত্মহত্যা করলে বাপ মার কাছে কেমন লাগবে? সমাজের মানুষের কাছে কেমন লাগবে? দায়ীকে কেন আত্মহত্যা করছে? এই ভ্যালেন্টাইন ডে, এই ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে তারা ভালোবাসে বিয়ে করতে চাইছে, বাপ মা বিয়ে তো দূরের কথা, দুজনের দুই সাইডে পাঠা দিছে, একজনে ঢাকা পাঠা দিছে আর একজন অন্য কোথায় পাঠা দিছে, যাতে করে যোগাযোগ না থাকে। তারা এটা প্রতিবাদ স্বরূপ ওই দিনে ভ্যালেন্টাইন ডে তেই কি করছে? আত্মহত্যা করছে, ভ্যালেন্টাইনের অনুসরণ করতে গিয়ে। তাহলে একটা পরিবার ধ্বংস হয়ে গেছে না? আত্মহত্যা হয়ে গেল না? এই সমস্ত অশান্তির কারণ হলো এই তথাকথিত ভালোবাসা তথা প্রেম ভালোবাসা তথা আপনার এই ভ্যালেন্টাইন ডে উদযাপন, পারিবারিক সমস্ত ইয়া নষ্ট হয়ে যায়। 5 নম্বর ক্ষতি হলো মা বাবার অবাধ্যতা। মা বাবার অবাধ্য হয়ে যায় প্রেমের নাম দিয়া। আরে ভাই, প্রেমের যত সিনেমা নাটক আমিও তো বহুত দেখছি ছোটবেলায়, যখন মাদ্রাসা পড়তাম পুরা গ্রামে একটা টেলিভিশন ছিল সাদা কালো, তো যাই নাটক দেখতাম, শুক্রবারে সিনেমা দেখতে যেতাম। যতই বকাঝকা পিড়াপুড়ি দিত, ছোট মানুষ তখন পর্যন্ত শরীয়তের বিধান তো নিজের উপর আসেও না, বুঝিও না, যাইতাম তো। এই সিনেমা এবং নাটকে একটা বুলি, কমন বুলি, না যারা উপন্যাস পড়ছি আমরা সবাই জানি, উপন্যাস ইত্যাদিতে কমন বুলি আছে, এটা হলো প্রেমকে জয় করতে হবে না? যত গান টান শোনা যায় সব প্রেম সম্বন্ধ গান, সবগুলোর ভিতরে হলো কি যে ভালোবাসা জয় করতে হবে, প্রেম জয় করতে হবে। অর্থাৎ মা রাজি হল না, বাপ রাজি না, সমাজ রাজি না, আল্লাহ রসুল না খোশ, আখেরাত ধ্বংস হবে, কোরআন হাদিস নিষেধ করে, সব জল্লা যাক, আমার প্রেমকে কি করতে হবে? জয় করতে হবে। জীবন বাজি রেখা জয় করতে হবে। এই যে একটা গানের কলি বলেন না, যেগুলোতে জীবন দেওয়ার জন্য উৎসাহ দেয়, প্রেমের জন্য। মরতে হলে মরবো আমি, এরকম অনেক গান আছে না? তবুও ভালোবাসবা, এরকম অনেক কথা আছে না? এই সমস্ত গানের মাধ্যমে উৎসাহ দেয়। কি উৎসাহ দেয়? মানুষকে প্রেমের জন্য জীবন দিতে। পরে আত্মহত্যা করে প্রেমের জন্য, ঠিকই করে কি করে না? প্রেমের জন্য সবকিছু ত্যাগ করতে হবে, মা বাপরে ত্যাগ করে দেয়, করে কি করে না? সমাজকে ত্যাগ করে দেয়, আল্লাহ রসুল হুকুমকে ত্যাগ করে দেয়। প্রিয় ভাইরা, এইভাবে একটা মানুষ আস্তে 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 আত্মহত্যা পর্যন্ত, 6 নম্বর ক্ষতি হলো আত্মহত্যা পর্যন্ত মানুষ করতে বাধ্য হয় বা ওই পথে চলে যায়। এই সবগুলো হলো ভ্যালেন্টাইন ডে এর অপসংস্কৃতির প্রভাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজতে রাখেন। আগামীকালকে এই দিবস উপলক্ষে আমাদের করণীয় কি? 1 নম্বর, এই দিবসকে আমরা সবাই ঘৃণা করব, এই দিবসকে আমরা সবাই বর্জন করব। এটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ইতিহাস অনুযায়ী এটা খ্রিস্টানদের ধর্মীয় দিবস, কোন মুসলমান পালন করতে পারে না। আর ভালোবাসা উইকিপিডিয়া এবং অন্যান্য তথ্যের আলোকে এটা হলো একটা লম্পট চরিত্রহীন এক যুবকের ফাঁসির দিবস। সেই যুবকের অনুসরণ করে আমরা কেউ ভালোবাসা জীবন করতে পারি না। আমরা অনেকে করি কি, এই সৌদি আরব আছে আমি জানি, অনেকে ভ্যালেন্টাইন ডে দিবসে মনে করে ভালোবাসা দিবস, তো আমি এই দিনে অন্য মেয়ের সাথে সম্পর্ক করবো না, ঠিক আছে, আমার ওয়াইফকে আমি কি করব? বিশেষ ভালোবাসা দেব, মোবাইলে আই লাভ ইউ বলবো, ভালোবাসা জাহির করবো এই দিবসে। এই দিবসটাকে প্রত্যাখ্যান করতে হবে। আপনি বিবিকে ভালোবাসার জন্য কোনো দিন আছে নাকি? আবার ভালোবাসার কোনো দিন থাকে নাকি? আমাদের ভালোবাসবো, কিন্তু এই দিন ভালোবাসবেন না বিশেষ করে। বুঝে আসছে কথা? কারণ এটা ভালোবাসা মানে হলো খ্রিস্টানের ওই লম্পটটাকে স্বীকৃতি দেওয়া, তার অনুসরণ করা। কথা বুঝে আসছে? অতএব আমরা এটা করব না। নাম্বার 2, অনেকে এই সমস্ত সস্তা ভালোবাসা, এগুলো তো কোনো ভালোবাসা না, ফাজলামি। ভাই, পৃথিবীর সবচাইতে ঘনিষ্ঠ ভালোবাসা মানুষের মধ্যে কোন সব ভালোবাসাটা থাকে বলেন তো? মায়ের সাথে সন্তানের ভালোবাসা। এর চাইতে বড় ভালোবাসা পৃথিবীতে আছে? আছে? এর চাইতে পিওর কোন ভালোবাসা আছে পৃথিবীতে? মায়ের সাথে সন্তানের যে ভালোবাসা,
এই ভালোবাসা কোনো দিবস আছে? আজ পর্যন্ত পৃথিবীর কেউ মা দিবস বাইরে ঠিক আছে, কিন্তু মায়ের প্রতি ভালোবাসা দিবস বাইর করছে? আচ্ছা, এই কালকের দিনটাকে ভ্যালেন্টাইন ডে যারা ভালোবাসা দিবস বলে, আমি যদি তাদের কাছে প্রশ্ন করি, এই দিবসটা যদি ভালোবাসা হয়, তাহলে ভালোবাসার সর্বোচ্চ মাত্রা, সবচেয়ে হাই ডিগ্রির ভালোবাসা থাকে সন্তানের সঙ্গে মায়ের, ছেলে মেয়ের সঙ্গে মায়ের সম্পর্কটা সবচাইতে ভালোবাসা, সবচেয়ে ঘনিষ্ঠ ভালোবাসা থাকে। যদি ভালোবাসা দিবস হয়, তাহলে গার্লফ্রেন্ড খুঁজে কেন, মারে না খোঁজার কথা নাকি? যে আজকে যেহেতু ভালোবাসা দিবস, ও মা তোমারে ভালোবাসি, মা বলবে বাবা তোরে ভালোবাসি। ভালোবাসার আসল ভালোবাসা তো মায়ের সাথে সন্তানের হয়, আসল মহব্বত, আসল প্রেম সন্তানের সঙ্গে মায়ের হয়। তাহলে সেটা না হওয়া দরকার, সেটা না হয়ে গার্লফ্রেন্ডের দিকে যায় কেন? বোঝা গেল এটা ভালোবাসা, এটা কুমতলবী ভালোবাসা। এটা মেয়েকে প্রতারিত করবে ছেলে, ছেলেকে প্রতারিত করবে মেয়ে, এটা বাপের অবাধ্য করে দিবে, এটা সমাজের অবাধ্য করে দিবে, এটা মানুষকে অসৎ চরিত্রবান করবে, এটা মানুষকে আল্লাহর হুকুম থেকে সরাবে, এটা মানুষকে আত্মহত্যার পথে নিয়ে যাবে, এটা মানুষের গোটা জীবনকে। আমরা কি করবো এই দিবস উপলক্ষে? এক, নিজের স্ত্রীকেও এই দিন উপলক্ষে ভালোবাসা বা ওই বিশেষ সারপ্রাইজ দেওয়া, এগুলা করা যাবে। নাম্বার 2, এখন অনেকেই ফেসবুক ব্যবহার করেন, ঠিক না? ফেসবুকে এই জাতীয় কোন পোস্ট আসলে সেখানে লাইক, কমেন্ট, শেয়ার করা যাবে না। কথা বুঝে আসছে? এগুলা করা মানে হলো এই দিবসটাকে কি করা, প্রচলন দেওয়াতে সহযোগিতা করা। এগুলাতে টাচই করা যাবে না, কমেন্টও করবেন না। আচ্ছা, 3 নম্বর, এই ভ্যালেন্টাইন ডে বিরুদ্ধে যে সমস্ত পোস্ট ফেসবুকে পান আপনারা, সেগুলাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ওগুলার প্রচার করবেন, যাতে করে মানুষ কি হতে পারে, সচেতন হতে পারে। 4 নম্বর করণীয় আমাদের, আমরা নিজেরা যাদের অভিভাবক, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা যাদের অভিভাবক, আমাদের অধীনস্থ যারা, আমার ছোট বোন, ছোট ভাই, অথবা শালা, শেলিকা, অথবা ছেলে, মেয়ে, যারা আমাদের অধীনস্থ, এরকম লোকদের ব্যাপারে আমরা সাবধান থাকবো যে ভ্যালেন্টাইন ডে নাম দিয়ে যেন তারা কেউ বিপথে যাওয়ার কোন সুযোগ, কথা বুঝে আসছে, পরিবারে বরং তাদেরকেও সচেতন করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিবসের সমস্ত ক্ষতিগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই যুবক হওয়ার তৌফিক দান করেন যে যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিচ্ছন্ন পবিত্র যৌবন দান করেন। আল্লাহ তাআলা আমাদের যৌবনটাকে সমস্ত গুনাহ থেকে হেফাজতে রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সার্থক ঈমানদার হওয়ার তৌফিক দান করেন যারা তাদের লজ্জাস্থানকে শুধু 2টি অনুমোদিত ক্ষেত্রেই ব্যবহার করবে, আর কেউ করবে না। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্যালেন্টাইন ডে এই অপসংস্কৃতির ছোবল থেকে আমাদের দেশকে, আমাদের সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমাদের সমাজের যুবক যুবতীরা বিপদগামী হয়ে যাচ্ছে, মাতাপিতার অবাধ্য হয়ে যাচ্ছে, সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে, মানুষের জীবন জাহান্নাম হয়ে যাচ্ছে, অশান্তি চলে যাচ্ছে। এই যে ভ্যালেন্টাইন ডে তথাকথিত ভালোবাসা প্রেমের নামে, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের সকলকে, আমাদের গোটা সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। টিভি সম্পর্কে বলতে চাইছিলাম, মনে করেন আজকে আমার 12-13 বছর চলে সৌদি আরবের বয়স, রুমের মধ্যে তারা আমার একা একটা রুম দিবে না কোম্পানি, কারণবশত 2-4 জন দিয়ে একটা রুম দেয়। মানে আমি মনে করি 13 বছর যাবত কোনো টিভি কিনি নেই, আরো 5 জন আছে ওরা তো টিভি কিনবো, দেখবো, তাই না? এখন আমি তো মানা করতে পারবো না। আমার মতে আমি থাকতে হবে, আমার জান বাঁচা আমার থাকতে হবে। এর ভিতরে মনে করেন নিউজ দেখা কি জায়েজ না না জায়েজ? দেখেন, নিউজ দেখতে গিয়ে তো চোখের গুনাহ হয়, কারণ নিউজ সবসময় পুরুষে পড়ে না, মেয়েরাও পড়ে, তো ওই মেয়েরা দেখা তো জায়েজ নাই। নিউজ শোনা জায়েজ, তবে সবসময় দেখা জায়েজ নাই। শোনা জায়েজ আছে যদি আপনি ফিতনা থেকে বাঁচতে পারেন। অনেক সময় শোনাও উচিত নয়, কারণ শুনতে গেলেও ওই মিষ্টি ভাষা শুনলে মনের ভিতরে কি আসে, শয়তানি চিন্তা আসে। আর দেখা যদি মেয়েরা পড়ে এবং তার মধ্যে অ্যাডভার্টাইজ থাকে, অ্যাডভার্টাইজের ভিতরে কোনো মেয়ের দৃশ্য থাকে, তাহলে ওটা দেখা যায় না। এক কথায় ভাই, টিভি দেখার ভিতরে খাতরা। আপনি যদি ওই পুরুষ নিউজ পড়বে ওইটা আমি দেখবো, ওইটা বাইসে বাইসে আপনাকে বলে আসবে নাকি? হঠাৎ করে কি আইসা পড়বে আপনার চোখের সামনে, দেখা লাহলা বলে টাইম পাবেন। হুজুর মানুষ এতগুলো দাঁড়িয়ে নিয়ে ওটার দিক তাকাবেন, পরে দেখা আসমকে আপনার জিনিস আসবে, আসবে হা লাহলা 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 পড়ে দিল, আপনি দেখা তো হয়ে গেছে। এই জন্য বেঁচে থাকা উত্তম। নিউজ শোনা যায়, ভাই আজকের কি নিউজ বলতো দেখি, অথবা আমি দেখলাম না, নিচে দিকে তাকে শুনলাম, এটা তো করা যায়। আর যেহেতু যৌথ রুমে আছেন, চেষ্টা করবেন সবাইকে বুঝাই নিয়ে এটা থেকে বিরত রাখার জন্য।
এটার জন্য প্ল্যান করবেন। যদি সেটা সম্ভব না হয় কোনোভাবে রুম চেঞ্জ করার চেষ্টা করবেন। সেটাতেও যদি কোনো সম্ভব না হয় তাহলে অন্তত নিজে না দেখার চেষ্টা করবেন। এই চেষ্টাটুকু করলে আল্লাহ তাআলা মাফ করবেন এর ভিতরে বলবে। আর একটা প্রশ্ন আমার, যে মা বাবার চেয়ে কি ছেলে মেয়েকে বেশি ভালোবাসবো নাকি মা বাবাকে ছেলে মেয়ের থেকে বেশি ভালোবাসবো? হ্যাঁ, মানে মা বাবাকে বলে বাসবো নাকি ছেলে মেয়েকে বেশি ভালোবাসবো, প্রশ্নই ওঠে না। মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ছেলে মেয়ের প্রতি ভালোবাসা মা বাবার সাথে কম থাকতে হবে। কিন্তু সৃষ্টিগতভাবে এমন আমরা বেশিরভাগ লোকই যে সন্তানের প্রতি আমরা কি দুর্বল হয়ে পড়ি মা বাবার চাইতে বেশি। এটা উচিত নয়। উচিত হলো আমার সন্তানের একটা চাহিদা আর মা বাবার একটা চাহিদা, মা বাবারটা প্রাধান্য দেবো। এটাই একজন ইমানদারের জন্য করা উচিত। এবং শুধুমাত্র সন্তান নয়, সন্তান, স্ত্রী, এদের চাহিদার চাইতে মা বাবার চাহিদারে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার ছেলেকে স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছেন, সেটাই করছেন, মা বাবা চাহিদাকে প্রাধান্য দিয়েছেন। অতএব এটা করা উচিত। জি, এবার কোনো প্রশ্ন? আর না, আবার জি, অন্য কেউ? কৃতদাসের হুকুম নাকি এখনো জারি আছে? জি, কৃতদাস দাসীর বিধান এখনো আছে। কৃতদাস মানে হলো যুদ্ধবন্দী। কোরআন এবং হাদিসের আলোকে যে যুদ্ধ হয়, কোরআন এবং হাদিসের আলোকে যে জিহাদ হয়, জিহাদ যুদ্ধ শুধু না, জিহাদ যুদ্ধ বলতে সাধারণ অনেক যুদ্ধই বোঝা যায়। এই জিহাদের ভিতরে যদি অমুসলিম বা কাফের পক্ষের কোন ছেলে এবং মেয়ে আপনার হাতে বন্দী হয়ে আসে, তাদেরকে বলা হয় কৃতদাস এবং দাসী। ওই পুরুষ যারা থাকে তারা দাস হয়, আর মেয়ে যারা থাকে তারা দাসী হয়। পুরুষ যারা থাকে তারা আপনার মানে অধীনস্থ গোলাম। তারা আপনার আমাদের দেশে ওই এখানে সৌদি আরবে কফিল সিস্টেমের মতো, আপনি তার কফিল। বেশ সময় এতটুকু কফিল মালিক হয় না, আপনি তার মালিক। আপনি ইচ্ছা করলে তারা বিক্রি করতে পারবেন, ইচ্ছা করলে আপনি তারা কাজে খাটাতে পারবেন, ইচ্ছা করলে তার দিয়ে ইনকাম করাতে পারবেন, ইচ্ছা করলে তারে আপনি একেবারে আপনার কিনা একটা জিনিসকে যেমন করতে পারবেন এমন করতে পারবেন। তবে কোন যৌন সম্পর্ক স্থাপন করা যাবে না কৃত দাসের সাথে। কথা কথা একজন মহিলা কিনলো, কিনা ওই দাসকে স্বামী হিসেবে ব্যবহার করলো না, তা পারবে। কথা বুঝে আসছে? কিন্তু এর বিপরীতে কৃত দাসী যদি হয়, কৃত দাসী যদি কোনো পুরুষে কিনে, তাহলে তার জন্য সেই স্ত্রীর মতো তার সাথে সহবাস করা যায়। এখন ভাইয়ের প্রশ্ন হলো, কৃত দাস এবং দাসীর এর প্রথা এখনো আছে কিনা? এখন বর্তমানে পৃথিবীতে কোথাও কৃত দাসী নাই। কিন্তু যদি কোরআন এবং হাদিসের আলোকে জিহাদ হয় কোথাও, তাহলে অবশ্যই কৃত দাসীর প্রথা চালু হতে পারে। এই বিধান আল্লাহ রহিত করেন নাই। কথা বুঝতে পারছেন? তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন যথাসম্ভব কৃত দাসীদেরকে মুক্ত করে দেওয়ার জন্য। এটা রাখার চাইতে মুক্ত করার প্রতি উনি বেশি কিনছেন, উৎসাহ দিয়ে দিচ্ছেন। কিন্তু বিধানটা এখনো রহিত হয়ে যায় নাই, পৃথিবীতে কোথাও নাই। কিন্তু কখনো চালু হলেও কি জিহাদ চালু হলে এটা হতে পারে। জি, আর কোন প্রশ্ন? আমরা যে বেতরের 3 রাকাত নামাজ পড়ি, জি, এই 3 রাকাত নিয়মটা কি, পদ্ধতিটা কিভাবে? বিতরের নামাজের কয়েকটা পদ্ধতি আছে। আমরা এশার পরে যে বিতরের সালাত আদায় করি, বিতর শব্দের অর্থ বেজোড়। বিতরণ মানে কি? বেজোড়, মানে যে নামাজটা বেজোড় থাকে। তো বেজোড় নামাজ তো মাগরিবের নামাজও আছে। যেটা হাদিসে আছে, মাগরিবের নামাজ থেকে এটাকে তোমরা ভিন্ন করিও, অর্থাৎ মাগরিব আর এটা যেন এক না হয়ে যায়। যাতে এক না হয়ে যায় সেজন্য একটা পদ্ধতি হলো দ্বিতীয় রাকাতে না বসা উঠে যাওয়া, অর্থাৎ একসাথে 3 নম্বর রাকাতে কি করা, বৈঠক করা। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো দ্বিতীয় রাকাতে বসে সালাম ফিরে তারপর দাঁড়া আরেক রাকাত পড়া। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সহিহ বুখারীতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে এভাবে পড়ছেন বলে উনি বর্ণনা করছেন। আর আমাদের দেশে যেভাবে পড়ে দ্বিতীয় রাকাতে সালাম টালাম ফিরে না, উঠে বসে আত্তাহিয়াত পড়ে দাঁড়ায় এরপর আরেক রাকাত পড়া হয়, ওই পদ্ধতিও কোন কোন হাদিসে আছে। কিন্তু সহিহ বুখারীর হাদিস এবং সহিহ হাদিসগুলো হলো এই প্রথম দুই পদ্ধতি বললাম, এটা কথা বুঝে আসছে? জি, 2 রাকাত পড়ে সালাম ফিরে তারপর দাঁড়ায় আরেক রাকাত পড়া, এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় রাকাতে বৈঠক না করে দাঁড়াইয়া পড়া, এটা আরেকটা পদ্ধতি। আমরা যে হাত উঠাইয়া, জি, এরপরে আসেন ইয়ার মধ্যে দোয়া কুনুত পড়ার ব্যাপারে। দোয়া কুনুত পড়ার আমাদের দেশে সাধারণত পড়া হয় হলো রুকুতে যাওয়ার আগে। রুকুতে যাওয়ার আগে সূরা ফাতিহা পড়ে সূরা মিলায়া তারপরে একটা তাকবীর দিয়ে দোয়া কুনুত তারপর রুকুতে যাওয়া হয়। হাদিসে আছে, কিন্তু ওইটার চাইতে আমি যেটা বললাম সহিহ বুখারীর হাদিস এবং অন্যান্য হাদিসগুলোতে সহিহ হাদিস দ্বারা যেটা প্রমাণ হয়, যেটা আমাদের বেশি অনুসরণ করা হচ্ছে, সেটা হলো কি রুকু থেকে উঠে তারপরে দোয়া কুনুত পড়া। এটা হলো বুখারী সহ অন্যান্য সহিহ হাদিসের কিতাবের বিবরণ, এবং এইভাবে করা উচিত। জি হুজুর, আমি তো শুনছিলাম এনটিভিতে হুজুর সাইফুল্লাহ হুজুরে বলছিল যে 1 রাকাত পড়াও চলে। হ্যাঁ, আমরা তো আগেই বলছি বিতি শব্দের অর্থ কি? বেজোড়।
1, 3, 5 এমনকি 7 এইগুলোও কি বিতির পড়া যাবে, সর্বনিম্ন 1ও পড়া যাবে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ 3 পড়েছেন। জি, পাগড়ি সম্বন্ধে যে আমাদের দেশে পাগড়ি করে এবং সুদানীয় কিছু লোকের পাগড়ি পরে থাকে, পাকিস্তানি কিছু লোকে পাগড়ি করে। আমাদের দেশে এই পাগড়ি নিয়ে অনেক সময় জায়গা কথারও কাটাকাটি হয়, অনেক সময় মারামারি হয়ে যায়। যেহেতু আমি সামার ছুটি কাটিয়ে গেছি বাংলাদেশে, আমি এরকম জায়গা অনেক মসজিদ দেখছি এই পাগড়ি নিয়ে মারামারি হয়। পাগড়ির সম্বন্ধে কি মারামারি হয় বুঝলাম না। পাগড়ি নিয়ে আর যখন মনে করেন একজন পাগড়ি পরে আরেকজন পরে না, না এটা মারামারি হওয়ার তো আমার জানা নেই, মারামারি কেন হবে? এর বিধানটা কি? জি, বিধান আপনি জানেন, কিন্তু মারামারির কথা না তো এটা নিয়ে। যাই হোক, আমার দেশে মারামারি কোনো ইস্যু ছাড়াও মারামারি করে। যাই হোক, জি, পাগড়ি টুপির উপরে একটা কাপড় দিয়ে পাগড়ি পরার কথা হাদিসে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবীদের থেকে পাগড়ির কথা বর্ণনা আছে, তবে তার বিশেষ কোন সংখ্যা, বিশেষ কোন ওই এত হাত এত কালার, এটা এরকম কিছু না। এই যে আমরা ইয়ের উপরে টুপির উপরে পড়লাম, এটাও পাগড়ি, এটাও কি পাগড়ি, এটাও এক ধরনের পাগড়ি। তো টুপির উপরে আরেকটা কাপড় দিয়ে পরে এটাই পাগড়ি। এখন এটাকে কেউ বিভিন্ন কালার পাল্টাতে পারে, কেউ সবুজ কালার পড়লে, কেউ সাদা পড়লে অসুবিধা নেই, কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে কোনো কালার কোনো হাত বিশেষভাবে আছে, কিন্তু জয়ীফ হাদিস আছে, ফালতু অনেকগুলো জয়ীফ হাদিস আছে। অনেকে মনে করেন আমাদের দেশে অনেক মসজিদে আপনার পাগড়ি রাখা আছে, নামাজের আগ দিয়ে ইমাম সাহেব পাগড়ি পেঁচান, এবং মনে করে একটা জয়ীফ হাদিস আছে এক্ষেত্রে যে কেউ যদি পাগড়ি পরে নামাজ পড়ে তাহলে 70 গুণ বেশি সওয়াব হবে। হাদিসটা সহিহ না, জয়ীফ। তো এই জয়ীফ হাদিসে যদি কেউ মারামারি করতে সে জানা না, এটা একটা শুদ্ধই না, হাদিসটা সঠিক সূত্রে বর্ণিতই না। নামাজের সঙ্গে পাগড়ির কোনো সম্পর্ক নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতেন, টুপির উপরে পাগড়ি পরতেন, আবার কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপি পরতেন না, তার বিশেষ সময় টুপি পরতেন। তাহলে পাগড়ির প্রমাণ আছে, কিন্তু এটা নামাজে পড়লে সব বিষয় এই কথা ফালতু, এটা সহিহ দ্বারা প্রমাণিত নয়। এবং আপনার এই হাত কালার এগুলো নিয়ে মারামারি গন্ডগোল ফসাদ, এগুলো সহিহ দ্বারা প্রমাণিত। জি, শেষ। আমরা প্রায় মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করি, বাকি 4 ওয়াক্ত নামাজ আমরা কিন্তু জামাতের সাথে আদায় করার পারি না, কারণ আমরা তো শিয়া এলাকায় কাজ করি, সব জায়গায় মসজিদ নেই, সুন্নি মসজিদ। তো কোনো টাইমে দেখা গেছে শরীর নাপাক থাকে, কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা কি করা যায়? শরীর নাপাক হঠাৎ এটা হতে পারে। হ্যাঁ, 1 নম্বর কথা হলো শরীর যদি নাপাক হয়, তো নাপাক হয়েছে তখন তো আপনি টের পাইলেন যে নাপাক হইল, তাহলে এটা পানি সৌদি আরব সব জায়গায় পাওয়া যায়, পানি দিয়ে ধুয়ে ফেলবেন, ওই জায়গাটা ধুয়ে ফেললে হবে, গোসল করা জরুরি না। কাপড়ে লাগলে, যদি কোনো কাপড়ে লাগছে সিট আমি দেখলাম, তাহলে কাপড়ের ওই জায়গাটা আমি শুধু ধুয়ে ফেললে কি পাক হয়ে গেল। নাপাক যদি হয়, এটা পাক করার পদ্ধতি তো আছে, ওই পদ্ধতিতে আমি পাক করবো। যদি এমন হয় যে নাপাক হয়েছে জায়গা, কিন্তু আমার পানি 1 মাইলের ভিতরে কোনো পানি নাই, পানি কিনেও পাওয়া যাচ্ছে না, ফ্রি তো নাই, কোথাও পানি নেই, এরকম যদি অবস্থা হয়, তাহলে যে অবস্থা আছে সে অবস্থাতে নামাজ পড়বেন। তবে নামাজ পড়ার জন্য একজন ইমানদারের জন্য, পুরুষের জন্য সতর ঢাকার জন্য যেটুকু কাপড় দরকার ওইটুকু রেখে বাকিটা খুলে ফেলবেন। কথা এক্সাম্পল স্বরূপ, আপনার গায়ে শার্ট আছে, পাঞ্জাবি আছে, আবার মাথায় রুমাইল আছে, ভিতরে পায়জামা আছে। তো আপনার যদি কথা পায়জামায় আপনার কি নাপাক লাগে, তো পায়জামাটা খুলে ফেলে দেন। জামা বড় থাকলে জামা দিয়ে নামাজ পড়ে ফেলেন। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে পারলে আর 2 কাঁধা ঢাকতে পারলে নামাজ হয়ে যাবে। অতএব যদি কোনো কাপড় নাপাক লাগে সেটা বাদ দিয়ে অন্য কাপড়ে পড়েন। 1 নম্বর কথাটা ধুয়ে ফেলেন ওই জায়গাটুকু, তাহলে শেষ। পুরো কাপড় ধোয়া জরুরি না, আমরা অনেকে মনে করি এটা পেশাব লাগছে পুরোটা ধুতে হবে না, ওইটুকু ধুয়ে ফেলেন। আর যদি ওটা ধুতে না পারেন, তাহলে সেক্ষেত্রে ওটা খুলে ফেলেন, খুলে শুধু সতর ঢাইকা ফলো আদায় করেন। আর যদি যেটুকু আছে এটুকু খুললে আর সতর থাকে না, এত অল্প কাপড় থাকে, যেমন কথা শার্ট আর প্যান্ট আছে ভিতরে, আর কিছু নেই, এখন প্যান্ট দিয়ে তো আর পুরো সতর ঢাকবে না, তাহলে সেক্ষেত্রে যদি পানির কোনো বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে ওই অবস্থায় নামাজ পড়ে। আমার একটা শুনে, আমরা যারা সৌদি আরবে থাকি তারা কি শুধু পাঞ্জাবি? আমাদের দেশে সাধারণত বহুত লোক